সাইবার থ্রেট, সাইবার সিকিউরিটি থ্রেট এটি খুবই গুরুত্বপূর্ণ। এআই থ্রেট যেটি রয়েছে এবং পাশাপাশি আইন শৃঙ্খলা থ্রেট রয়েছে। যেমন শেরপুরের ঘটনাটা দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, কেউ কিন্তু আসলে অ্যাকশনে যাচ্ছে না। আপনি যখন প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করবেন, আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, এবার প্রতিটি আসনে হয়তো বা 5,000 10,000 ভোটের ব্যবধান হতে পারে, প্রার্থীদের সাথে প্রার্থীদের দূরত্ব হতে পারে। এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনি ঠিক না রাখতে পারেন, তাহলে কিন্তু আসলে কোনোভাবেই এই নির্বাচনকে সুষ্ঠু করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। এবং গতকালকে আপনি দেখছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বলছে ভাই ভাই যদি ঝগড়া করে তাহলে বাবা কি করবে। এই যদি আচরণ হয়, মানে যারা নির্বাচন কি সুষ্ঠু করার জন্য দায়িত্ব নিচ্ছেন, এই ধরনের বক্তব্য যদি হয়, তাহলে আসলেই ডিফিকাল্ট হবে। কিন্তু আমি আশাবাদী, এখনো পর্যন্ত আশাবাদী যে সুরক্ষা অ্যাপ হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্নভাবে কাজ করছেন, বিজিবি কাজ করছে, সেনাবাহিনী বলছে 1 লাখের মতো সেনা মোতায়েন করা হবে, পুলিশ কাজ। কিন্তু আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে, সেনাবাহিনী কিন্তু বহুদিন ধরে, প্রায় 1.5 বছরের উপরে কিন্তু তারা কাজ করছে, মাঠে রয়েছে, এবং সেই বিষয়টা মাথায় রাখতে হবে। রেখে তারপরে কিন্তু আসলে আইন শৃঙ্খলা ঢেলে সাজানোর যে প্রক্রিয়া, যেটা 1.5 বছরে হয়নি সেটা আর 10 দিনে হবে, সেটা নিয়ে আমার ডাউট রয়েছে।